প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। তো ইতিমধ্যে আপনারা দেখতে পারছেন বাংলাদেশ সেনাবাহিনীতে বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ৬২তম বিএমএ স্পেশাল কোর্সে। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত এ টু জেড বিষয় আজকের এই ভিডিওটিতে তুলে ধরা হবে। দেখতে পারছেন বয়স অনূর্ধ্ব ২৮ বছর, অর্থাৎ ২৮ বছরের মধ্যে হলে আপনি এটাতে আবেদন করতে পারবেন। তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন, এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন। আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর আমাদের ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে, তো এখানে ক্লিক করে দেবেন, সাথে সাথে আমাদের ফেসবুক পেজে নিয়ে আসবে। তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে যে সকল নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন, সরকারি বেসরকারি এনজিও, ডিফেন্স, শিক্ষক নিয়োগ, সেলস মার্কেটিং, রেলওয়ে জব, এনজিও জব, এক কথায় সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি। তো আর কথা না বাড়িয়ে আপনাদেরকে বাংলাদেশ সেনাবাহিনীর সেই নিয়োগ বিজ্ঞপ্তিটা আপনাদেরকে দেখে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন বাংলাদেশ সেনাবাহিনীতে অফিসার ক্যাডেট হিসাবে যোগ দিন ৬২তম বিএম স্পেশাল সিগন্যালস ইএমইসি, ৫৫তম বিএমএ স্পেশাল আরভি অ্যান্ড এফসি দেখতে পাচ্ছেন করছে আর কে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে। তো তারপরে দেখতে পাচ্ছেন ১ জানুয়ারি ২০২৭ খ্রিস্টাব্দ তারিখে ২৮ বছর হতে হবে, অনূর্ধ্ব ২৮ বছর, অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়। শারীরিক মান দেখতে পাচ্ছেন উচ্চতা ৫ ফিট ৪ ইঞ্চি, ওজন আর কি উচ্চতা ও বয়স অনুসারে, আর বুকের মাপ ৩০-৩২ ইঞ্চি। যোগ্যতা সিগন্যালস কোর যে পুরুষ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের আর কি পাস থাকতে হবে। দেখতে পাচ্ছেন এখানে জাতীয় মাধ্যম এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএ ন্যূনতম 4.50 এবং ইংরেজি মাধ্যমে ও লেভেলের ৬টি বিষয়ের মধ্যে ২টিতে এ গ্রেড এবং ৩টিতে বি গ্রেড এবং ১টিতে সি এবং ২টিতে বি, ন্যূনতম ২টিতে বিষয়ে বি গ্রেড থাকতে হবে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিই, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইইসিই, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইসিই, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ইইই বিষয়ের উপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে 3 পয়েন্ট প্রাপ্ত হতে হবে 4 পয়েন্টের মধ্যে। তার ইলেকট্রিক্যাল অ্যান্ড মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ইএমই কোর পুরুষের ক্ষেত্রে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক দেখতে পারছেন এসএসসি ও এইচএসসি পরীক্ষার ন্যূনতম জিপিএ 4.50। ইংরেজি মাধ্যমে দেখতে পারছেন ৬টি বিষয়ের মধ্যে ২টিতে এ গ্রেড, ৩টিতে বি গ্রেড, ১টিতে সি ও এ লেভেলের ২টিতে বি গ্রেড থাকতে হবে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এমই এবং ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইই, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং ইইসিই বিষয়ের উপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ইঞ্জিনিয়ারিং কমপক্ষে 3 পয়েন্ট প্রাপ্ত 4 পয়েন্টের মধ্যে। আর্মি এডুকেশন কোর ইসি, অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক, মেডিকেল, ফিজিসিস্ট পুরুষ, মাধ্যমিক উচ্চ মাধ্যমিক ক্ষেত্রে জাতীয় মাধ্যম এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষা ন্যূনতম জিপিএ 4 পয়েন্ট। ইংরেজি মাধ্যম ও লেভেলের 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 4টি বিষয় গ্রেড বি এবং 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড এবং এ লেভেলের 2টিতে বিষয়ের মধ্যে 1টিতে সি গ্রেড এবং 1টিতে ডি গ্রেড থাকতে হবে। অর্থনীতি, বিবিএ, আন্তর্জাতিক সম্পর্ক, মেডিকেল, ফিজিস্ট এর বিষয়ের উপর মঞ্জুরি কমিশন কর্তৃক স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে 3.04 এর মধ্যে। স্ব বিষয় সময়ের উপর বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক বিশ্ববিদ্যালয় হতে স্নাতকোত্তর ডিগ্রি কমপক্ষে 3 পয়েন্ট প্রাপ্ত 4 পয়েন্টের মধ্যে থাকতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে রিমান্ড, ভেটেরিনারি অ্যান্ড ফার্ম কোরের ক্ষেত্রে পুরুষ, এখানে যে যোগ্যতা দেওয়া রয়েছে এই যোগ্যতা লাগবে। তো দেখতে পাচ্ছেন সাধারণত আরও যে সকল তথ্যগুলো দেওয়া রয়েছে অবশ্যই আপনারা এগুলো দেখে নেবেন, দেখে তারপর আপনারা আবেদন করবেন। তো আবেদন করার পদ্ধতি 28 ফেব্রুয়ারি 2026 খ্রিস্টাব্দ তারিখ হতে 4 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে অনলাইনে আবেদন করা যাবে। দেখতে পাচ্ছেন অনলাইনে আবেদন করতে আর কি আপনাদেরকে রেজিস্ট্রেশন ফি হচ্ছে 1000 টাকা আপনাদেরকে প্রদান করতে হবে অনলাইনে ওয়েবসাইটের মাধ্যমে। আর আবেদনের শেষ তারিখ 4 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ তারিখে। তো এখানে আরও যে নির্দেশনাবলী দেওয়া রয়েছে অবশ্যই এই নির্দেশনাবলীগুলো অনুসরণ করবেন। তো আজকের ভিডিওটি ছিল সাধারণত বাংলাদেশ সেনাবাহিনীর নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। পরবর্তী ভিডিওতে আবার কোনো নতুন জব সার্কুলার নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আল্লাহ হাফেজ।